কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বত্থলা গ্রামের হোমিও চিকিৎসক শাহ আলম বেছে নিয়েছেন আধুনিক পদ্ধতির কৃষি। বাড়ির আঙিনা, পুকুর পাড় ও বাঁশতলায় 2000 বস্তায় চাষ করেছেন আদা। লালমাই উপজেলার কৃষি অফিসার তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে দিয়ে বস্তায় আদা চাষ করানোর উদ্বুদ্ধ করেন। আমি সেই আলোকে অস্টিস বা যে জায়গাগুলো আমার কাজে লাগে না সেই জায়গাগুলোতে আমি প্রায় 2000 বস্তায় আদা চাষ শুরু করি। মাত্র 30,000 টাকা খরচ করে তিনি আশা করছেন 4 থেকে 5 লাখ টাকা লাভ হবে। প্রতি বস্তায় উৎপাদন হচ্ছে 1 কেজি আদা। পরবর্তী মৌসুমে তার লক্ষ্য 5000 বস্তায় আদা চাষ করা। সেখানে আমার আনুমানিক খরচ হচ্ছে প্রায় 25 থেকে 30,000 টাকা খরচ হবে। আমার আদা 1 বছরের মতো আমি লাগাইছি। এখন থেকে আদা আমার মোটামুটি ভালো ফলন আসছে, 1 কেজির উপরে আছে প্রতি বস্তাতে। শুধু নিজের প্রয়োজনেই নয়, শাহ আলম ভবিষ্যতে সারা দেশে এই পদ্ধতির বীজ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। লালমাই উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জানান, বস্তায় আদা চাষ অনেক বেশি লাভজনক। এই পদ্ধতিতে স্থানীয় চাহিদা খুব সহজেই পূরণ করা যাবে। বস্তা আদা চাষটা অনেক বেশি লাভজনক এবং এটা হলো এই ওয়েস্টের জায়গা, যেখানে ছায়াযুক্ত স্থানে রাস্তার পাশে, পুকুর পাড়ে, যেখানে অন্য কোনো ফসল আবাদ হচ্ছে না, সেই সমস্ত জায়গায় আদা এবং হলুদ চাষ করে আমাদের দেশে যে অর্থনৈতিক যে আদা এবং হলুদের যে অর্থকরী ফসল, এটা উৎপাদন করা সম্ভব এবং বিদেশ থেকে আমদানি খরচ বাঁচানো সম্ভব। এইভাবে যদি আমরা প্রত্যেক কৃষককে উদ্বুদ্ধ করতে পারি, প্রতি বাড়িতে 5 থেকে 10টা বস্তা করে করতে পারি, প্রত্যেক কৃষক পর্যায়ে করতে পারি, তাহলে বাংলাদেশে আর বিদেশ থেকে আদা আমদানি করার প্রয়োজন নাই। শাহ আলমের সাফল্য প্রমাণ করেছে বস্তায় আদা চাষ লাভজনক এবং টেকসই। যদি এই পদ্ধতি ছড়িয়ে দেওয়া যায় তাহলে আদার আমদানি নির্ভরতা কমানো সম্ভব। আদা চাষে খুব বেশি খরচ নাই। ডাক্তার শাহ আলম সাহেবের খরচ হয়েছে মাত্র 30,000 টাকা, কিন্তু উনি প্রায় 5 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। তো আমরা আশা করতেছি যে এটা একটা লাভজনক পদ্ধতি এবং এই পদ্ধতিতে যদি কেউ আদা চাষ করে তাহলে তিনি সফলকাম হবেন। আধুনিক পদ্ধতির ছোঁয়ায় পাল্টে যাচ্ছে গ্রামীণ কৃষি, ছড়িয়ে পড়ছে শহরেও। লালমায়ে কৃষকের এই সাফল্যের গল্প দেশের কৃষকদের জন্য হতে পারে এক নতুন দিগন্ত। কুমিল্লা থেকে জহিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।